আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগে আমি আপনাদের দেখাইছিলাম কি যে আমরা একটা গরুর ঘর করেছি। আপনারা দেখতেই পারছেন ছবিটাতে। আমরা সেই গরুর ঘরের জন্য ইট নিয়ে আসছি, কারণ আমাদের কালকের থেকেই ইটের কাজ শুরু হবে। আমরা অনেক দিন ধরে ইট খুঁজতেছিলাম গরুর ঘরটা করার পর, কিন্তু আমরা ইট পাচ্ছিলাম না। ভাটা ইট বানানো নাকি বন্ধ ছিল, তো খুব চড়া দামে আমাদের ইটটা কিনতে হয়েছে। অবশেষে আমাদের বাসা পর্যন্ত ইট চলে আসছে। তাই আমি বললাম কি যে আমাদের এইখানে সুন্দরভাবে ইট নামায় দেন। ইট তো পেলাম, এখন রাজমিস্ত্রির সাথে কথা বলতে হবে, কারণ রাজমিস্ত্রিরা অনেক সময় কাজে ব্যস্ত থাকে, ওরা এই কাজের মধ্যেই থাকে। তাদেরকে বলার সাথে সাথে যে কাজে পাবো তার কোনো মানে নেই। তাই ইট আনার 4 দিন পর আমরা রাজমিস্ত্রি পাইছি। তাই আব্বা আমাকে বললো কি যে ইট করে সুন্দরভাবে ভিজাই দিয়ে আজকে কাজে আসবেনি। আমি সকাল সকাল মোটরের পাইপ টানায় এখানে পানি দিচ্ছি। তে এখানকার ইটগুলো সুন্দরভাবে না ভিজলে পরে যে আমাদের যে গাঁথনি হবে, গাঁথনিটা সুন্দরভাবে না ইট পরে খুলে যাবে না, সেখানে আমি এখান থেকে পানি দিয়ে ভেজাচ্ছি। তা আব্বুকে বললাম কি যে আব্বু মিস্ত্রি আসবেনি কখন? তা আব্বু বললো কি যে 9টা 9:30 9টার দিক মিস্ত্রি আসবেনি। আমি বললাম কি যে 600 টাকা হাজিরিও দেবো, আবার 9টার দিক মিস্ত্রি আসবি, তার মানে তো হচ্ছে কি যে আচ্ছা ঠিক আছে, আমি মিস্ত্রির সাথে কথা বলতেছি। তা আব্বু মিস্ত্রির সাথে কথা বলতে চলে গেল, আমি এখানে পানি দিচ্ছি। অবশেষে মিস্ত্রি চলে আসে। মিস্ত্রি আমাদের গ্রামেরই পরিচিত। তাই আমি বললাম কি যে কাকা আগে 4 সাইডে গাঁথনি করে নেন, তারপরে আমি ভিতরে কী করা লাগবে বলে দেবো না। তো বলতেছে কি যে আগে 4 সাইডে গাঁথনি করার পাশাপাশি এই যে খুঁটির সাইড দিয়েও তোমার গাঁথনি করতে হবে। আমি কোনো যে খুঁটির সাইড দিয়ে গাঁথনি করা আমার পরে, আগে আমি ভিতরে ভালো ভরি, তারপরে আমি হলে গুঁড়া করবো। তো কাছ থেকে যে আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবেই করতেছি, তুমি যেভাবে করবে সেভাবেই করবো। আমি বললাম যে শোনেন, কাজ কিন্তু সুন্দর করে দিবেন, খারাপ জিনিস না হয়, বুঝলেন? আবার দেখা গেল যে কাজ করে দিয়ে গেলেন খারাপ করে গেছে, তুমি জিনিসপাতি দিবে, কাজ করব আমরা, তো তুমি টেনশন করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে নি। তো ওরা ইডলি আসতেছে এই জায়গায় মাল সামানা মিশানোর জন্য। তো এখানে ইডলি এসে একটা জায়গা করতেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে করেন। যেমন দিকে গাঁথনি করবি তার পাইলিং করা হয়ে গেছে, এখন বালু লেসি ফালাচ্ছে। লোকাল বালু আমাদের এখানে আছে, সে বালু লেসি ফালাচ্ছে। প্রথম যে লোকাল বালু লিয়ে আসছিলাম আমরা, ওইখানে কিছু বাইসি গেছিলো আমাদের ঘরের মধ্যে তোলার জন্য। তো ওইখানকার বালুই আপাতত আমরা এখান দিয়ে কাজ করতেছি। তো বলতেছি কি যে তোমাদের ঘরটা সুন্দর হয়েছে, অনেকটাই বড়। আমি হচ্ছে কি যে হয় সুন্দর করেই ঘরটা বানানো, যেন আমাদের গরুগুলো সুন্দরভাবে থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 2টা গরু, 2টাই বকনা। এই যে এই পাশেরটা দেখতে পাচ্ছেন, এই পাশেরটা বাছুর, প্রায় 9 মাস বয়স হয়েছে এর একবার ঢাকাই ছিল। তাই আমি বললাম কি যে এত কম বয়সে আমরা গাব দেবো না। তাই আব্বু বললো কিছু হয় এত কম বয়সে গাব দিলে পুরো সমস্যা হবে না। বকন বাছুরের কমসে কম 15 থেকে 18 মাস এর মধ্যে যখন ডাক আসবে তখন আপনারা গাব দিবেন, না ছাড়া এর সমস্যা হতে পারে। আমরা এর আগে দেখছি একটা, সে কারণে আপনাদের বলতেছি, আমরা ফেস করেছি সে কারণে আপনাদের বলতেছি। এত কম বয়সে বাচ্চা ডেলিভারি করার সময় সমস্যা হয়। তো এরা সুন্দরভাবে কাজ শুরু করে দিয়েছে। আমি বললাম কি যে আজকে গাঁথনি শুরু হবে না, শেষ হবে না? তো ঠিক আছে ইনশাল্লাহ, শুরু তো করেছি, শেষ ইনশাল্লাহ হবেই না। তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন যে আমার এই টিন শেটের ঘরটা করতে কত টাকা খরচ হচ্ছে। আমার শুধু টিন আর যে খুঁটির পর যে খায়ার আছে, এখানকার 16 হাতি ঘর করতেই আমার প্রায় 50,000 টাকার জিনিসপাতি খরচ হয়েছে। তাও আমাদের যে কাঠ ছিল, কাঠ আমাদের নিজস্ব ছিল। আপনারা যদি কাঠ কিনতে চান খরচ একটু বেশি হবে নি। ইট বালু সহকারে আমার প্রায় 80,000 থেকে 90,000 টাকা এরকম জিনিসপাতি আসছে। আরও ইট নিয়ে আসা লাগবে, রাজমিস্ত্রির হাজিরে দেওয়া লাগবে, সব মিলে কুষে আমার প্রায় 1.5 লক্ষ টাকা এই ঘরের পর যাচ্ছে। তাই আমার গরুগুলো সুন্দরভাবে যেন থাকতে পারে, সেই কারণে তাদের এই জায়গাটা করা। আর আমরা পুরোপুরি গাভী পালনের দিকে ঢুকে যাচ্ছি। এখন থেকে আমরা সবসময় গাভী আর আমাদের কৃষি যে ক্ষেত আছে সেটাই দেখাশোনা করব। আর আমি আপনাদেরকে বলছি কি না সেটা জানি না, আমি গ্রাফিক্স ডিজাইনের কাজও করি এর পাশাপাশি। তাই আজকে ডুয়া গাঁথনি হয়ে গেছে। তাই আমি বললাম কি যে কালকে সকাল সকাল চলে আসেন, আজকে কিন্তু মেলা দেরি হয়ে গেছে। তো বললো কি যে বাইসতি দেরি হবি না, কালকে সকাল সকালে চলে আসবো না। তো যারা কাজ করতেছে এরা সব আমাদের গ্রামের মানুষ, তারা রাজমিস্ত্রির কাজ করে, তাদেরকে দিয়েই কাজ করাচ্ছি আমরা। তারা সুন্দরভাবেই কাজ করতেছে। তো পরের দিন এসে গাঁথনি শুরু করে দিয়েছে। আমি বললাম যে চাচা আমার ইট বেশি লাগবে নি, ইট কমানোর জন্য আপনি ইট খাড়া করে দেন, তাহলে আমার ইটটা কম লাগবে নি। তো বললো কি যে ভাইসি তুমি যেরকম চাবে আমরা তোমাকে সেরকমই কাজ করে দেবো, তুমি টেনশন করে না। আজকে কাজ করে চলে গেলে আমরা কালকে সকালে ইট পানি দিয়ে দিও। তাই আমি বললাম কাকা আপনার তাহলে টেনশন করা লাগবে না। আর বালু ভরার কয়দিন পর
ফোন দেবো, তো কইলে যে বালু ভরি তুমি পানি দিবে, তারপরের দিনই আমাদের ফোন দিবে, আমরা চলে আসবো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত ছোট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অনেক দিনে আমি ভিডিও ছাড়তেছিলাম না, আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, ইন্টারনেট আসে যায়। আমাদের যে ঘরে আমরা বালু ভরে ফেলছি, একদিন পানি দিয়েছিলাম, তো মাঝখানে কাকারা বললো কি যে আমরা 7 দিনের মতো তোমাদের কাজ করতে পারবো না। তো আমি মাঝখানে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। খোদা হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।